আর এই মুহূর্তে সেই শুভ মুহূর্ত, মায়েরা শঙ্খধ্বনির মাধ্যমে মাকে বিদায় জানাচ্ছে। একটা অসাধারণ বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে মা আসছে। 90তম বর্ষে সন্তোষ মিত্র স্কয়ারের প্রতিমা নিরঞ্জনের যে ভাবনা, দেখো পুজো ছিল বেশ, পুজো হলো 2025-এর মতন শেষ। মণ্ডপে চলছে বিসর্জনের প্রস্তুতি, সঙ্গে বিষাদের সুরের বাজনা। আজকে সন্তোষ মিত্র স্কয়ারের মাতৃ প্রতিমা যাবে নিরঞ্জনের পথে শোভাযাত্রা সহকারে। সেই দৃশ্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার চ্যানেলের মাধ্যমে। তো আমার অনুরোধ রইল, ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আশা করছি এই ধরনের ভিডিও তোমাদের ভালো লাগবে। আর এবছর সন্তোষ মিত্র স্কয়ারের থিম ছিল, তোমরা সকলেই জানো, অপারেশন সিন্দুর। নানান টানাপোড়েনের মাধ্যমে সন্তোষ মিত্র স্কয়ারের 2025-এ শেষ হলো দুর্গাপুজো। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। আমি এই মুহূর্তে চলে এসেছি সন্তোষ মিত্র স্কয়ার বা লেবুতলা পার্কে যে মাতৃ প্রতিমা, তার সামনে। দেখো মায়ের মুখটা অনেকটাই ম্লান হয়ে গেছে, কারণ মা সন্তোষ মিত্র স্কয়ার থেকে রওনা দেবেন কৈলাসের পথে। আর স্টেজে মায়েরা মাকে বরণ করে নিচ্ছে 2025-এর অপারেশন সিন্দুরের পুজো মণ্ডপ থেকে। তোমাদেরকে আমি আরেকবার সন্তোষ মিত্র স্কয়ারের অন্দরসজ্জা যেটা করেছিল ভেতরে সিঁদুরের ব্যাপারটা আরেকবার দেখিয়ে দিই। আর আজকে উমা মণ্ডপের থেকে কৈলাসের পথে রওনা দেবেন। একবার জাস্ট এক ঝলক করে দেখিয়ে দিচ্ছি ভেতরের সিঁদুরের যে ব্যাপারটা, সেটা এই সন্তোষ মিত্র স্কয়ারে তুলে ধরা হয়েছিল 2025-এ। তোমাদেরকে আরেকবার সন্তোষ মিত্র স্কয়ারের যে পুজো মণ্ডপ যেটা করা হয়েছিল অপারেশন সিন্দুর, পুরো পাহাড়ের যে অংশটা, যেটা বাইরে অপারেশন সিন্দুরের যে ব্যাপারটা, পেহেলগাঁওয়ে হত্যাকাণ্ডের যে অংশ, সেইটা তুলে ধরা হয়েছিল। আর একটু দূরে জুম করি, আমাদের জাতীয় পতাকা দেখা যাচ্ছে, এবং ডান দিকের অংশে পাকিস্তানের অংশটাও, সেটাও বাঁ দিকে রাখা হয়েছে। ওই দিকটা হলো পাকিস্তান, যেটা বোঝানো হয়েছিল আলোর সাহায্যে। আর এখানে অসাধারণ লাইট শো করা হয়েছিল। আর আপাতত এক ফ্রেমে যদি দেখি এই রকম। তোমাদের সঙ্গে দেখো শেয়ার করছি, এখনও অনেক মায়েরা এসে মায়ের পায়ে প্রণাম করে যাচ্ছে। আর যেহেতু মায়ের হাতে মায়ের পুজো হয়েছে, আর সমস্ত মহিলারা এখন সিঁদুরে একটা সিঁদুর খেলার ব্যাপারটা এখনও ঠিক চলছে। আর এই যে দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি, একে অপরকে সিঁদুর মাখিয়ে যে শুভত্ব, সেটা প্রমাণ করে দিচ্ছে। তো আমি তোমাদের দেখাতে পারছি মাতৃ প্রতিমার হাতের থেকে সমস্ত অস্ত্রগুলো খোলা হচ্ছে আস্তে আস্তে করে। একটু জুম করি তাহলে দেখতে পাবে। লোকজন কিন্তু এসে গেছে মাতৃ প্রতিমাকে স্টেজ থেকে নামানোর জন্য। একে একে মাতৃ প্রতিমাকে তোলা হবে ট্রলারে, আর তারপর উমা যাবেন কৈলাসের পথে মণ্ডপের ভেতর থেকে, অর্থাৎ পাহাড়ের গুহা থেকে। এই মুহূর্তে আস্তে আস্তে মাতৃ প্রতিমার সাজসজ্জা সেগুলো খোলা হচ্ছে। সাজসজ্জাগুলো খোলা হলে আস্তে আস্তে মাতৃ প্রতিমাগুলো বের করে নিয়ে গিয়ে তোলা হবে ট্রলারে। তারপর শুরু হবে শোভাযাত্রা সহকারে মায়ের নিরঞ্জন যাত্রা। অপারেশন সিন্দুর অর্থাৎ পাহাড়ের গুহা থেকে মা যাবেন আজকে কৈলাসে।
এই মুহূর্তে লক্ষ্মী ঠাকুর এবং গণেশ ঠাকুরকে বের করার একটা তোড়জোড় চলছে। এই মুহূর্তে লক্ষ্মী ঠাকুর এবং গণেশ ঠাকুরকে বের করে আনা হচ্ছে। তো এই মুহূর্তে আস্তে আস্তে করে লক্ষ্মী ঠাকুর এবং গণেশ ঠাকুরকে বের করে নিয়ে যাওয়া হয়ে গেল। তো এই মুহূর্তে সরস্বতী ঠাকুর এবং কার্তিক ঠাকুরের যে চালচিত্র, মুখ থেকে মুকুটগুলো খোলা হয়ে গেলে চালচিত্রটা আলাদা করে নামানো হয়ে যাচ্ছে। আর মা দুর্গারও সাইমultaneously পাশাপাশি চালচিত্রগুলো আস্তে আস্তে করে খুলে নেওয়া হচ্ছে। তো এই মুহূর্তে কার্তিক ঠাকুর এবং সরস্বতী ঠাকুরকে বের করে আনা হচ্ছে প্রচন্ড পরিশ্রমের সাহায্যে। এই দাদারা কার্তিক ঠাকুর এবং সরস্বতী ঠাকুরকে টেনে বার করছে, যথেষ্ট পরিশ্রমের কাজ। আস্তে আস্তে মণ্ডপ থেকে বেরিয়ে গেল মা সরস্বতী এবং কার্তিক ঠাকুর, ফ্রেমের বাইরে চলে গেল এবং স্টেজে পড়ে রইলেন আমাদের মা উমা। মাতৃপ্রতিমার সমস্ত চালচিত্র যেগুলো খোলা হয়ে গেছে এবং এখানে যে দাদারা রয়েছেন সে দাদারা অক্লান্ত পরিশ্রম করে মাকে আস্তে আস্তে করে স্টেজ থেকে নামিয়ে নিয়ে যাচ্ছে। একটু জুম করে জাস্ট দেখো। আর মাতৃপ্রতিমা আস্তে আস্তে করে ট্রলারে উঠবে এবং ট্রলারে ওঠানোর পরে আস্তে আস্তে শঙ্খধ্বনির মাধ্যমে শোভাযাত্রা সহকারে মা যাবেন কৈলাসে। এই যে ওদের আওয়াজ, যে কথাগুলো হেইও হেইও বলে মাকে এবার আস্তে আস্তে নিয়ে যাওয়া হচ্ছে মণ্ডপের বাইরে। আস্তে আস্তে মাতৃপ্রতিমা চলেছে নিরঞ্জনের পথে। অসাধারণ একটা ধ্বনির সাহায্যে যেই দাদারা পরিশ্রম করে মাকে নিয়ে যাচ্ছে ট্রলিতে। জাতীয় পতাকা উত্তোলন
মুহূর্তে কার্তিক ঠাকুর এবং সরস্বতী ঠাকুরকে মালা পরিয়ে নিয়ে যাওয়া হলো। ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে রাস্তা, সেই রাস্তা দিয়ে প্রসেশন করতে করতে বেরিয়ে যাওয়া হবে। আপাতত তোমাদের জুম করে এটুকুই দেখাতে পারলাম। এই তো তোমাদের আমি দূর থেকে দেখিয়েছিলাম কার্তিক এবং সরস্বতী ঠাকুরকে মালা পরানো হয়েছে, এবং মালাটা পরানোতে দারুণ লাগছে দেখতে, কিন্তু অসাধারণ একটা ফ্রেম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চলো এরপরে লক্ষ্মী ঠাকুর এবং গণেশ ঠাকুরকেও দেখাই তোমাদের, কি সুন্দর লাগছে দেখতে। এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো লক্ষ্মী ঠাকুর এবং গণেশ ঠাকুর যে মালা পরিয়েছে অসাধারণ লাগছে। তুমি জুম করি জাস্ট দেখো, জাস্ট দারুণ লাগছে কিন্তু দেখতে, ফ্রেমটা অসাধারণ। তো এই মুহূর্তে মা দুর্গাকে একটা বেশ সুন্দর মালা পরানো হচ্ছে। জাস্ট একবার ফ্রেমটা তোমাদের সামনে তুলে ধরছি, জাস্ট দেখো অসাধারণ। মানে মালাটা দেখতে পরানোর পর মাকে দেখতে যেন আরো খুব সুন্দর লাগবে। তো এই মুহূর্তে দেখো মাকে মালাটা পরানো হয়ে গেল, মাকে দেখতে কিন্তু দারুণ লাগছে। একটু যদি জুম করি জাস্ট দেখো অসাধারণ। 90তম বর্ষে সন্তোষ মিত্র স্কয়ারের প্রতিমা নিরঞ্জনের যে ভাবনা, দেখো লেখা আছে প্রতিমা নিরঞ্জন নয় বঙ্গবাসীর পরিবর্তন যাত্রা সন্তোষ মিত্র স্কয়ার সার্বজনীন দুর্গা উৎসব সমিতি। অর্থাৎ সমস্ত মায়েদের হাতে শঙ্খধ্বনি এবং উলুধ্বনির মাধ্যমে শোভাযাত্রা সহকারে মাতৃ প্রতিমা নিরঞ্জনের পথে রওনা হচ্ছে। একটা অসাধারণ বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে মা আসছে, মা যাবে কৈলাসের পথে, আর পায়ে পায়ে এগিয়ে এসছে অনেক দূর। আর আমার ঠিক এখানে দেখো আমাকে সমানে একটা ফায়ারিংয়ের ধোঁয়া দেখানো হচ্ছে। অসাধারণ একটা বর্ণাঢ্য শোভাযাত্রা। একটু পর পর এই ট্যাঙ্ক থেকে সমানে ফায়ারিং করা হচ্ছে, তবে এটা আর্টিফিশিয়াল ফায়ারিংয়ের মাধ্যমে মা দুর্গা চলেছে কৈলাসের পথে।
তোমাদেরকে একটা জিনিস দেখাই, এই যে ব্যান্ডের যে টিমটা দেখছো সন্তোষ মিত্র স্কোয়ারে বিসর্জনে যারা এসেছে তারা মহারাষ্ট্র থেকে কিন্তু এসেছে। পুরো টিমটা হচ্ছে মারাঠি। দুর্গা মায়ের জয় ধ্বনি দিতে দিতে সন্তোষ মিত্র স্কোয়ারে 2025-এ একটা বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে যাচ্ছে নিরঞ্জনের পথে। আর এই মুহূর্তে সেই শুভ মুহূর্ত, মায়েরা শঙ্খধ্বনির মাধ্যমে মাকে বিদায় জানাচ্ছে, এক অপূর্ব দৃশ্য। তো এই মুহূর্তে মা দুর্গার যে ট্রেলার সেটা কিন্তু এসে গেছে। তো চলো আমি এখান থেকে মায়ের দর্শনটা তোমাদের একবার করাই।